সুপ্রভাত সবাইকে। আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ অনেকটা সকালেই উঠে গেছি, শুধু আমি একাই উঠিনি, দিদিভাই সৌম্যও উঠেছে। কারণ আমার জামাইবাবু আসছে কলকাতায়, আমরা রাজেশদা বলে ডাকি। পৌঁছেও গেছে এতক্ষণে স্টেশনে। রাজেশদা কিছুটা চলে আসবে, তারপরে সৌম্য যে নিয়ে আসবে। তো বারবার বলেছে সকালে যেতে হবে না, চলে আসবে, কিন্তু সৌম্য তো যাবে, তাই বেরিয়ে গেল। রাজেশদা আবার সাথে করে আম নিয়ে এসে, প্রচুর হিমসাগর পাওয়া যাচ্ছে এখন, তাই দেখে আমাদের জন্য নিয়ে এসে। তা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, আর রাজেশদা এসেই ফ্রেশ হয়ে নিয়েছিল, চা করে দিয়েছিলাম। এবারে ব্রেকফাস্ট করব সবাই মিলে। তো ব্রেকফাস্টে বানালাম কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি। এটা ভীষণ ভালো লাগে পরোটার সাথে, ছুটির দিনেই বেশি বানাই। আর সাথে দুরকম মিষ্টি দিলাম। জানি না দুরকম মিষ্টি খাবে কিনা, কারণ মিষ্টিটা খুব একটা খেতে চায় না, কিন্তু কাজু বরফি আবার খুব পছন্দ করে। আর পরোটার সাথে রসের মিষ্টিটাও ভালো লাগবে, তাই দুরকমই দিলাম। একটু বসলাম, ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, এবার দুপুরে প্রিপারেশান করতে হবে। তো রাজেশদা চিকেন মাটন দুটোই পছন্দ করে, তো সৌম্য বলল মাটনটাই হোক আজকে। সেদিনও ভালোই হয়েছিল, আজকে একটু কষা কষা করে করতে বললো। সৌম্য আগের দিন মাটনটা নিয়েছিল, মানে নতুন দেখলে যা হয়, পুরো হাড় হাড় দিয়ে দিয়েছিল। তো বলেছিল, তো আজকে যখন গেছে, যে মাছের দাদার থেকে আমরা মাছ নিই, সেই দাদাই আরেকজনের কাছে পাঠিয়েছিল, তো সেখান থেকে নিয়ে এসে একদম ভালো দিয়েছে, মানে পুরো সলিড সলিড দিয়েছে। তো আমার তো দেখে বেশ ভালোই লাগলো, দেখা যাক রান্না করলে কেমন হয়। তো আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছি, আর দিদিভাই তো ছাড়বে না, মানে ও হেল্প করবেই। দিদিভাই এদিকে পেঁয়াজ টেয়াজগুলো কাটছে, তো ও কাটলেই তারপরে বসিয়ে দেবো। আজকে মাটনটা কষা কষাই করব, আর প্রেশারে করছি না, প্রথমবার আজ কড়াইতে ট্রাই করব। তো গরম তেলের মধ্যেই শুকনো লঙ্কা, গোটা দারচিনি, 8-10টা মতন গোটা গোলমরিচ আর এলাচ 2-3টে দিয়ে পেঁয়াজগুলো দিলাম। 1 কেজির ওপর মাংস আছে, তাই বড় বড় 3-4টে পেঁয়াজ দিদিভাইকে গোল গোল করে কাটতে বলেছিলাম, ও সেভাবেই কেটেছে, কুচি করার কোনো প্রয়োজন হয় না এখানে। এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, ওই আমি 2 চামচ মতন দিলাম। এবারে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো। অনেকক্ষণ ধরে ভালো করে ভাজা ভাজা করার পর একটা বড় টমেটো কুচি আর লঙ্কা চিড়ে দিলাম। তো গোটা গোলমরিচের নিজস্ব একটা ঝাল থাকে, আর এই লঙ্কাগুলোরও ভীষণ ঝাল এখানে, সেই জন্য অল্প করেই লঙ্কা দিলাম। তো মাংসটা আগে থেকেই তেল, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে 1.5 ঘন্টা মতন মাখিয়ে রেখেছিলাম। তো সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আর কিছু করার নেই, এইবার শুধু কষাতে হবে। বাবা কি করছো? গাছে জল দিচ্ছি। এখানে বাবু হয়ে বসে গাছে জল দিচ্ছে। মাংসটা থেকে জল ছাড়ছে, আমি আর জল অ্যাড করিনি। এবারে গোটা রসুন দিয়ে দিলাম, গোটা রসুন তো খুব ভালো লাগে মাংসে। এবারে আর কোনো কাজ নেই, শুধু সেদ্ধ হবে। বাপরে কি মেঘ করে আছে, বৃষ্টি এবার আসবেই বাবা, বৃষ্টি এবার আসবেই। সুন্দর হচ্ছে। এবারে দেখি মাংসটা কেমন সেদ্ধ হলো, গন্ধ তো ভালোই বেরোচ্ছে। তো মাংসটা টেস্ট করতে দিলাম রাজেশদাকে, রাজেশদা বললো সেদ্ধ হয়েই গেছে। তো ঘড়ির টাইম দেখছিলাম যে কতক্ষণ লাগে কড়াইতে, তো 1.5 ঘন্টার মধ্যেই ভালো সেদ্ধ হয়ে গেছে।
আর কষাতে কষাতে ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা তো হয়েই এসছে, এবার লাস্টে শাহি গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে গ্যাসটা অফ করে দেবো। কালই চলে যাচ্ছে দিদিভাইরা, ছুটিতে যে এখানে আসবে সেটা তো ঠিক ছিল না আগে থেকে, হঠাৎ করেই ঠিক হয়েছিল আসবে। আর হঠাৎ করা প্ল্যানগুলোই না বেশি ভালো হয় সব সময়। তো কয়েকটা দিন খুব মজায় কেটেছে, ওদেরও খুব ভালো লেগেছে এসে। আর রায়ের কথা কি বলবো, ওর তো সৌম্যকে পেলে আর কিছুই চাই না, খুব আনন্দ করেছে বাচ্চাটা। আজকে আমাদের দুপুরের মেনু ভাত, মুসুর ডাল, আলুর চিপস, মাছ ভাজা আর মাটন কষা। আজ আর সবার একসাথে বসা হবে না, আগে রাজেশদা, সৌম্য আর রাই খেয়ে নিক, তারপরে দিদিভাই আর আমি খাবো। রাজেশদাকে অনেক বছর পর রান্না করে খাওয়ালাম, সবার খুব ভালো লেগেছে খেয়ে। সত্যি বলতে আমি একটু ভয় ভয়ই করছিলাম মাংসটা, কারণ মাটন কড়াইতে কোনো দিনই করিনি, সেদ্ধ হবে কিনা বা কেমন হবে এটাই ভেবে একটা টেনশন হচ্ছিল, কিন্তু করে দেখলাম সবার ভালোই লেগেছে। দাঁড়া, বন্ধ করছি না, বিয়ে বাড়িটা একটু করে নি, দিদি ভালো করে খাবেন। দিদি ভালো করে খাবেন। দিদি তো রান্না করে, দিদি কি খাবে রে? হ্যাঁ, নরমই। হ্যাঁ, এতটা না, পুরোটা চকলেট। ডিপ ফ্রিজে ছিল না? এটা কি যেন ছিল, ক্র্যাকেল দেওয়া না? হ্যাঁ, ক্র্যাকেল, ক্যাডবেরি ক্র্যাকেল। জানি তো, ক্যাডবেরি তো দেখতে পাচ্ছি। আমরা তো চারজন, তাহলে বাকি 5 টাকা না? আরেকজন এসছে, কেমন খেতে, কোথায়, কোনটা? রাজেশদারটা খেয়েই নে তোরা। এটা দাম খেতে রে, এই কেমন খেতে? আইসক্রিম পার্টি। হ্যাঁ, দাম খেতে ভুলে যাচ্ছে তাড়াতাড়ি। আর লাস্টে সবাই মিলে আইসক্রিম পার্টি হলো। আইসক্রিমটা খেতেও দারুণ ছিল। এই ছোট ছোট আনন্দগুলোই না জীবনে খুব প্রয়োজন। দুপুরে একটু রেস্ট নিয়ে আমাদের এখন সাজাগোজা চলছে, না কোথাও যাওয়ার নেই, বোন দিদি একসাথে হলে যা হয়। আমার তো ফুলের ভীষণ শখ, এখানে আসার পর অনেক দিন ধরে ইচ্ছে ছিল বেলি ফুল মাথায় দেবো, শাড়ি পরবো, কিন্তু একা একা কি আর ভালো লাগে। যখনই শুনলাম দিদিভাই আসবে, প্ল্যান বানালাম যে একসাথে শাড়ি পরবো, মাথায় ফুল লাগাবো। তো কালকেই তো চলে যাবে ওরা, টাইমও নেই সেরকম, তাই মোটামুটি করে সাজুগুজু করলাম। চলো চলো তাড়াতাড়ি চলো, বৃষ্টি কমে গেছে। আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, যা বৃষ্টি হয়েছে আজ, আমি তো ভাবতেই পারিনি ওপরে আসতে পারবো। তা আমরা তিনজনে মিলে ফটোশ্যুট করলাম। আমাদের ক্যামেরাম্যান তো সৌম্য, বেচারাকে প্রচুর জ্বালানো হয়। আজকে ফুল আনতে পাঠিয়েছি সকালবেলায়, তারপরে আবার এখন ফটোশ্যুট করে দিল। তা আমরা একটা ডান্সও করেছি, যেটা শর্টসে দেখতে পাবে। মামাম কি চুল বেঁধে দিয়েছে দেখি পেছনে, বাহ। সন্ধেবেলাটা আজ বাড়িতে কাটানোর একদম ইচ্ছে নেই, রাজেশদাও আছে, তাই সবাই মিলে প্ল্যান করে সিটি সেন্টার টু চলে আসলাম। এখানে আর অত ঘোরাঘুরি করছি না, সারাদিন অনেক কিছু করা হয়েছে, তাই মনে হচ্ছে একটু বসি সবাই মিলে, কফি নিই, রিল্যাক্স করি। রাজেশদা হট কফি নিল, আর আমরা চারজন নিলাম কোল্ড কফি, আর সাথে রায়ের প্রিয় ফ্রেঞ্চ ফ্রাইজও নিলাম। সবাই মিলে আজ খুব আনন্দ করলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।